সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস এবং আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব যে অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স সাবজেক্টের যে মেজরের যে ম্যাথমেটিক্স সাবজেক্ট ক্যালকুলাস 1, এই ক্যালকুলাস 1 এর কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা অধ্যায়টি। তো এখানের মধ্যে আজকে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। তার আগে আমরা একটু ম্যাথের যে সূত্র বা ম্যাথের যে নিয়ম এটা একটু জেনে নিই। আমরা আজকে যে কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা নির্ণয় এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x। এখানের মধ্যে একটা ফাংশন দেওয়া থাকবে এবং সেই ফাংশনটির একটা সীমা দেওয়া থাকবে। তো আমরা আপাতত এখানের মধ্যে এর জায়গায় একটা হচ্ছে আপনার সংখ্যা দেওয়া থাকবে। এটা যদি আপনার লেফট হ্যান্ড লিমিট হয়, মানে হচ্ছে এটা হচ্ছে মূলত একটা লিমিট। হ্যাঁ, যেটা আছে ওটা দ্বারা একটা আসলে লিমিট বা একটা সংখ্যা বোঝায়, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। যদি আপনার লেফট হ্যান্ড লিমিট হয় তাহলে আমরা এই সূত্রটাকে এরকম করে লিখতে পারি। এখানে যে সূত্র আছে এটাকে আমরা এরকম করে লিখতে পারি। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a মাইনাস ফাংশন অফ x, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে। আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু a প্লাস ফাংশন অফ x। যদি দেখা যায় যে তারপর আপনার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট পরস্পর সমান হয়েছে, তাহলে ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন বা ফাংশনটিতে অবিচ্ছিন্নতা বিদ্যমান। আর যদি দেখা যায় যে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে ফাংশনটি হচ্ছে আপনার বিচ্ছিন্ন। মূলত এখানে এটাই নির্ণয় করতে বলা হয়েছে, অবিচ্ছিন্নতা। এখানের মধ্যে আপনার যে ফাংশনটি দেওয়া আছে ওইটা যদি আপনার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন। আর যদি দেখা যায় লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট পরস্পর সমান নয় তাহলে ফাংশনটি হচ্ছে আপনার বিচ্ছিন্ন। জাস্ট এটাই। আমি এখানে আপনাদের সুবিধার জন্য কয়েকটা ম্যাথ আগে থেকেই লিখে রাখছি। তো আপাতত আমরা এই ম্যাথগুলো সলভ করি। আপনারা আশা করি মনোযোগ দিবেন, মনোযোগ দিলে বুঝতে পারবেন। এখানে কি বলা আছে, বলছে x ইজিক্যাল টু 0 এবং x ইজিক্যাল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটির অবিচ্ছিন্নতা নির্ণয়। সো আমরা এখন করি সলিউশন হচ্ছে আমি যেরকম করে করতেছি আপনারাও ঠিক সেরকম করে করবেন। আশা করি পরীক্ষার সময় আপনারা নাম্বার পেয়ে যাবেন। x ইজিক্যাল টু 0 বিন্দুতে ধরি আগে। x ইজিক্যাল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, কারণ হচ্ছে আমরা এখানে কি সূত্রটা কিরকম শিখছিলাম, লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x। হ্যাঁ, এটা যদি আপনার লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা লিখব লিমিট x টেন্ডস টু a মাইনাস, কারণ লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে কি বাম, লেফট মানে হচ্ছে বাম, ওর জন্য হচ্ছে এখানে একটা মাইনাস থাকবে। আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা লিখব লিমিট x টেন্ডস টু a প্লাস। এটা হচ্ছে একটা ছোটখাটো রাফ, এটা আপনারা এমনিতে মাথায় রাখবেন, তবে খাতায় এত কিছু লিখতে যায়েন না, খাতায় জাস্ট এরকম করে ম্যাথটাই করে দিবেন। x ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ x। এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, এখানে যে আপনাদের সীমা দেওয়া আছে এই সীমাটা আপনাকে বুঝতে হবে। যেমন x টেন্ডস টু 0 মাইনাস, তার মানে কি x এর মান 0 চেয়ে কম।
হ্যাঁ, এখানে হচ্ছে যদি আপনার দেখা যায় যে x টেন্ডস টু 0 প্লাস, তার মানে হচ্ছে x এর মান 0 এর চেয়ে বড় অথবা 0 সমান। আর যদি দেখা যায় x টেন্ডস টু 0 মাইনাস, x টেন্ডস টু 0 মাইনাস এটার অর্থ হচ্ছে x এর মান 0 এর চেয়ে কম। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাস হচ্ছে তার মানে হচ্ছে x এর মান 0 এর চেয়ে কম। ঠিক আমরা যদি এই জায়গায় দেখি তাহলে হচ্ছে x ইজ লেস দেন 0, তার মানে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে x এর মান 0 এর চেয়ে কম। তো আমরা ওইটা লিখবো এখানে, এই x লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মানে x এর মান 0 এর চেয়ে কম, x এর মান x স্কয়ার প্লাস 1, এই ফাংশনটার জন্য x এর মান 0 এর চেয়ে কম, তো এর জন্য আমরা এটা লিখবো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x মানে হচ্ছে ফাংশন, এটা তার মানে ফাংশনটা কত? x স্কয়ার প্লাস 1। হ্যাঁ, তার মানে x এর মান হচ্ছে 0, তো 0 স্কয়ার মানে তো 0 আর প্লাস 1, এখানে x এর যেটা মান ওইটা এখানে ফাংশনটাতে বসাই দিব। তার মানে কত? তার মানে হচ্ছে 1। সুতরাং x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1। আবার x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট, x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিটের সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস ফাংশন অফ x। 0 প্লাস মানে কি? x এর মান 0 চেয়ে বড়, x এর মান 0 সমান এবং 0 চেয়ে বড় কোথায় আছে? এইটাতে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আর কি। হ্যাঁ, x এর মান 0 সমান এবং 0 চেয়ে বড়, তার মানে যেহেতু আমরা কি দেওয়া আছে এখানে x টেন্ডস টু 0 প্লাস, তো ওই জন্য x এর মান 0 সমান 0 চেয়ে বড়, তার মানে ফাংশন অফ f মানে হচ্ছে f অফ x এর মান হচ্ছে x। হ্যাঁ, সো আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 প্লাস ফাংশন অফ x এর জায়গায় লিখবেন x, তার মানে এখানে যদি x এর জায়গায় 0 এর মানটা বসাই দেন তাহলে হবে 0। সুতরাং x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে কত? 0। হ্যাঁ, এখানে আমরা কি পাইছিলাম? x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1 এবং রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 0। তো আপনারা এদিকে লিখবেন, সুতরাং x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে যেহেতু x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1 এবং রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 0, সুতরাং x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সুতরাং x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন। কারণ আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, কিন্তু এখানে দেখা গেছে যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট পরস্পর সমান নয়, ওই জন্য ফাংশনটি বিচ্ছিন্ন। সো আমাদের যে x ইজ ইকুয়াল টু 0 এর জন্য প্রদত্ত ফাংশনের অবিচ্ছিন্নতা, এই ম্যাথটা শেষ। তো হচ্ছে আমরা কতক্ষণ আগে কি ম্যাথটা শেষ করছিলাম? আমরা শেষ করছিলাম x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনের অবিচ্ছিন্নতা, কিন্তু ম্যাথটা কোনো শেষ হয় নাই। ম্যাথটা আবার x ইজ ইকুয়াল টু 1 বিন্দুর জন্য ফাংশনের অবিচ্ছিন্নতাটা নির্ণয় করতে হবে। সো আমরা এখানে পিছনের পৃষ্ঠায় কি করছিলাম? পিছনের পৃষ্ঠায় আমরা x ইজ ইকুয়াল টু 0 বিন্দুর জন্য প্রদত্ত ফাংশনের অবিচ্ছিন্নতাটা নির্ণয় করছি। এখন হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুর জন্য করব আমরা। সো শুরু করি। এখানে কি বলছে? x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের অবিচ্ছিন্নতা। সো আমরা এদিকে একটু আরেকবার ছোট করে মনে করে দিই। এখানে অবিচ্ছিন্নতা নির্ণয়ের শর্ত হচ্ছে, সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a ফাংশন অফ x, এটা হচ্ছে সূত্র। এটা যদি আপনার লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হয় তাহলে আমরা লিখব লিমিট x টেন্ডস টু a মাইনাস ফাংশন অফ x, আর যদি এটা রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হয় তাহলে আমরা লিখব লিমিট x টেন্ডস টু a প্লাস ফাংশন অফ x। যদি দেখা যায় যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট পরস্পর সমান তাহলে ফাংশনটি হবে আপনার অবিচ্ছিন্ন।
এবং যদি দেখা যায় যে লেফট হ্যান্ড লিমিট ওকে, যদি দেখা যায় যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট পরস্পর সমান নয়, তাহলে আমরা বলতে পারবো প্রদত্ত ফাংশনটি বিচ্ছিন্ন। সো আমরা আবার শুরু করতে পারি। x ইজ ইকাল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্স টু 1 মাইনাস, মানে এখানের মধ্যে বিন্দু যেটা বলবে সেটাই হচ্ছে এ। হ্যাঁ, আমরা কি লিখবো, বিন্দু যেটা বলবে সেটা হচ্ছে আপনার এ। এটা যদি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হয় তাহলে এটা হবে এ মাইনাস, আর যদি এটা রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হয় তাহলে এটা হবে এ প্লাস। সো আমরা এখানের মধ্যে বিন্দু হচ্ছে 1, মানে 1টাই হচ্ছে এ। সো x is equal to 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু 1 মাইনাস ফাংশন অফ x। হ্যাঁ, সো এখানের মধ্যে x এর মান 1 এর চেয়ে কম কোথায় আছে, এখানে হচ্ছে আমরা ঠিক এটা যদি দেখি তাহলে x এর মান 0 সমান এবং 0 চেয়ে বড়, 1 এর সমান এবং 1 থেকে ছোট, তার মানে এটাই হচ্ছে সেই সত্যটা। হ্যাঁ, x is equal to 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্স টু 1 মাইনাস ফাংশন অফ x, তার মানে কি লিখবো, লিমিট x টেন্স টু 1 মাইনাস ফাংশন অফ x এর মান হচ্ছে x। হ্যাঁ, তার মানে x এর জায়গায় যদি মানটা বসাই দিই শুধু, তাহলে হচ্ছে 1। আমরা কিন্তু এখানে x এর জায়গায় চিহ্ন সহ বসাবো না। হ্যাঁ, চিহ্নটা এখানে মাইনাস এবং প্লাস যেটা আছে ওটা মূলত হয়, হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মাইনাস হয়, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে প্লাস হয়। আর এমনিতে আমরা যখন মান বসাবো তখন শুধু মানটাই বসাবো, এখানে কোনো চিহ্ন বসাবো না। হ্যাঁ, সো আমরা কি লিখতে পারি, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1। এটা হচ্ছে শেষ, তারপর হচ্ছে পাশে দিয়ে দেখাই দিই, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট x টেন্স টু 1 প্লাস ফাংশন অফ x। হ্যাঁ, এখানে লেফট হ্যান্ড লিমিটের জন্য মাইনাস হবে, রাইট হ্যান্ড লিমিটের জন্য প্লাস হবে। লিমিট x টেন্স টু 1 প্লাস, হ্যাঁ, তার মানে x এর মান 1 এর সমান 1 এর চেয়ে বড়, সরি, x এর মান 1 এর সমানও হতে হবে, x এর মান 1 এর চেয়ে বড় হতে হবে। এখানে শুধু x এর মান 1 এর সমান আছে এবং 1 থেকে ছোট, তাহলে এটা হবে না, হবে কোনটা, এটা, কারণ হচ্ছে x এর মান 1 এর চেয়ে বড়। হ্যাঁ, লিমিট x টেন্স টু 1 প্লাস, তার মানে হচ্ছে x এর মান 1 এর চেয়ে বড়, x এর মান 1 এর চেয়ে বড় আছে কোথায়, এখানে, এবং এটার ফাংশন হচ্ছে 1/x, তার মানে f of x এর জায়গায় বসাবো আমরা 1/x। তো এখন x এর জায়গায় যদি আমরা এই 1টা বসাই দিই তাহলে হচ্ছে 1/1, তার মানে 1। সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1। যেহেতু এখানে দেখা যাচ্ছে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট সমান 1 এবং রাইট হ্যান্ড লিমিটের মানও 1, সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন। সো আমরা আমাদের x ইজ ইকুয়াল টু 0 এবং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুর জন্য যে ফাংশনটা দেওয়া আছে ওইটার অবিচ্ছিন্নতাটা বের করছি। অবিচ্ছিন্নতা বের করার নিয়মটা হচ্ছে, আমি আরেকবার এখানে পরিষ্কার করে বলে দিই, এই যে এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে লিমিটের যে একটা সূত্র আছে, হ্যাঁ, লিমিটের সূত্রটা কিরকম, লিমিটের সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু a ফাংশন অফ x। হ্যাঁ, এখানে a যেটা আছে ওইটা হচ্ছে একটা লিমিট, হ্যাঁ, ওইটা হচ্ছে একটা আপনার সংখ্যা। এটা যদি আপনার লিমিটটা হচ্ছে দুই প্রকার, লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে কি আপনার রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিটের কারণে মাইনাস হয়, রাইট হ্যান্ড লিমিটের কারণে প্লাস হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে কি লিমিটের মানে সূত্র। এখন এটা যদি আপনার লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হয় তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড লিমিট হচ্ছে যে
লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স। হ্যাঁ, লেফটের জন্য এখানে মাইনাস হয়েছে, আর যদি এটা যদি হয় আপনার রাইট হ্যান্ড লিমিট হয়, তাহলে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান, সরি এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স। লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মাইনাস হবে, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে প্লাস হবে। আপনাদেরকে আবার শুরু থেকে আরেকবার বুঝাই দিই। এটা হচ্ছে ধরেন একটা ম্যাথ দেওয়া আছে x ইজিক্যাল টু 0 এবং x ইজিক্যাল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনের অবিচ্ছিন্নতা। তো এখানে f অফ x ফাংশনটা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে দেখছিলাম লিমিটের সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু a ফাংশন অফ x। যদি এটা লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হয় তাহলে লিমিট x টেন্স টু a মাইনাস হবে, আর যদি এটা রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হয় তাহলে ওটা হচ্ছে লিমিট x টেন্স টু a প্লাস হবে। হ্যাঁ, সো আমরা x ইজিক্যাল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্স টু 0 মাইনাস, মানে এখানে বিন্দু যেটাই দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মাইনাস হবে, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে প্লাস হবে। x ইজিক্যাল টু 0 বিন্দুতে লিমিট x টেন্স টু 0 মাইনাস ফাংশন অফ x, মানে x এর মান 0 চেয়ে কম। x এর মান 0 চেয়ে কম কোনটাতে আছে? এই যে এখানে এই জায়গায় ফাংশনটা হচ্ছে x স্কয়ার প্লাস 1। সুতরাং আমরা এখানে f অফ x এর জায়গায় x স্কয়ার প্লাস 1 বসাবো। সো এখানে x স্কয়ারের যে মান, হ্যাঁ x এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0 স্কয়ার মানে তো 0ই, তারপরে হচ্ছে 1টা 1 এর জায়গায় বসবে। সুতরাং x ইজিক্যাল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান 1। আবার x ইজিক্যাল টু 0 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্স টু 0 প্লাস ফাংশন অফ x। তো এখানে x এর মান 0 সমান 0 চেয়ে বড়, x এর মান 0 সমান 0 চেয়ে বড় হচ্ছে এই জায়গায়, এক্ষেত্রে ফাংশনটা হচ্ছে x, ওই জন্য f অফ x এর জায়গায় আমরা x লিখবো। তো এখানে যদি x এর জায়গায় 0 বসাই দিই তাহলে মান আসতেছে 0। তাহলে আমরা কি দেখতেছি x ইজিক্যাল টু 0 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান 1, রাইট হ্যান্ড লিমিটের মান 0। সো এখানে যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান হয় নাই, ওই জন্য ফাংশনটা বিচ্ছিন্ন হবে। আবার এখানের মধ্যে x ইজিক্যাল টু 1 বিন্দুতে এই ফাংশনের অবিচ্ছিন্নতা। আমরা জানি লিমিটের সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু a ফাংশন অফ x। এটার লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মাইনাস হবে, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে প্লাস হবে। সো আমরা এখন এখানে কিছু আরেকবার বুঝাই দিছি তোমাদেরকে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় তাহলে ফাংশনটা বিচ্ছিন্ন হবে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। সো x ইজিক্যাল টু 1 বিন্দুতে লিমিট x টেন্স টু 1 মাইনাস ফাংশন অফ x। তো এরকম করে যে জায়গায় দেখা গেছে যে x এর মানটা 1 এর চেয়ে কম, ওটা হচ্ছে ঠিক এই জায়গায় x এর মান 1 এর চেয়ে কম। তো এই জায়গায় ফাংশনটা হচ্ছে তোমার x, ওই জন্য এরকম করে বসাইছি। তো বসানোর পরে আমরা পাইছি x ইজিক্যাল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটের মান 1 আর রাইট হ্যান্ড লিমিটের মানও হচ্ছে 1। যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান, ওই জন্য x ইজিক্যাল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন। হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান হলে ফাংশনটা অবিচ্ছিন্ন, আর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান না হলে ফাংশনটা বিচ্ছিন্ন। সো এটাই ছিল আমাদের আজকের পর্বের প্রথম অঙ্ক। এরকম করে করে আমাদের এই যে চ্যানেল এখানের মধ্যে অনার্স ফার্স্ট ইয়ার ম্যাথ যে সাবজেক্টটা আছে ওইটার ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করা হবে। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এই জায়গায় আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা আশা করি বুঝে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।